আসসালামু আলাইকুম। আজকে আপনাদের তৃতীয় অধ্যায়ে যেটা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের প্রথম অংশ, যেখানে আছে নাম্বারিং সিস্টেম। ঠিক আছে, আজকে সেই বিষয়ে ক্লাস নেওয়া হবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। মূলত এটা হচ্ছে সবার কাছে মানে খুবই গুরুত্বপূর্ণ, এবং দেখা যাচ্ছে যে অনেক সময় অনলাইনে সার্চ করতে গেলেও সবার আগে এই অধ্যায়ের নামটাই আসে। তার মানে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বোঝা যায়। তো গুরুত্বপূর্ণ মানে হচ্ছে এখানে সমস্যা, কিছু মানুষের সংখ্যা নিয়ে ঝামেলা থাকে বা বুঝতে সমস্যা হয়, সেজন্য হয়তো এটার গুরুত্ব অনেক বেশি। তো চলুন দেখে আসি সহজভাবে, বা হচ্ছে যা আছে মোটামুটি অনেক সহজভাবেই বোঝানো আছে। দেখি কি হবে, আমরা জাস্ট দেখলে আপাতত বুঝে যাবো এখানে কোনো কঠিন কোনো বিষয়বস্তু নাই। এখানে কি বলতেছে সেটা হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস কিভাবে আসছে সেটা হচ্ছে আপনারা ইতিহাসটা এখানে পড়লেই বুঝে যাবেন। এখানে কিছুটা আহ, দেখে গল্পের মতন এটা পড়লে সমস্যা হওয়ার কথা না। যেমন কিভাবে গণিত, মানুষের আঙ্গুল, কাঠি, নুড়ি পাথর দিয়ে মানে গণনা করতে হবে, আস্তে আস্তে সংখ্যার আবিষ্কার হয়। যেমন হচ্ছে এইরকম ভাবে কিছু কিছু আগের সংখ্যার সিস্টেম, এটা হচ্ছে আপনার মিশরীয় হয়তো ল্যাঙ্গুয়েজের মধ্যে এটা আছে। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি কি কি বলতেছে, মানে কাকে সংখ্যা পদ্ধতি বলছে? বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা হয়। মানে যে মাধ্যম দিয়ে কোনো মানে কোনো মৌলিক চিহ্ন বা যে কোনো চিহ্ন দিয়ে ব্যবহার করে সংখ্যা লেখার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। ঠিক আছে, এখন সংখ্যা পদ্ধতি কি কি নিয়ে কাজ করে সেটা হচ্ছে ডিজিট বা অঙ্ক। ঠিক আছে, এই ডিজিটটা অঙ্ক বা কি, যে মানে যেই যেই চিহ্নগুলো ব্যবহার করে অঙ্ক বা হচ্ছে ওই সংখ্যা বোঝানো হয়, সেই সেই হচ্ছে বিষয়গুলোকে আমাদের ডিজিট বা অঙ্ক বলছে। যেমন হচ্ছে আমাদের দশমিক সিস্টেম আমরা বেশি ব্যবহার করি। যেমন হচ্ছে এক থেকে দশমিক সিস্টেমে আমাদের কি আছে, এক থেকে নয় মানে শূন্য থেকে নয় পর্যন্ত 10টা সংখ্যা আছে। যেমন শূন্যটা কিন্তু একটা কিন্তু সংখ্যা। ঠিক আছে, আবার হচ্ছে এদিকে বাইনারি যদি হচ্ছে চিন্তা করি, তো বাইনারিতে আমাদের সংখ্যা আছে হচ্ছে দুইটা, 0 আর 1। তাহলে এখানে কোনটার কি পদ্ধতি সেটা আমরা হচ্ছে এক নিমিষে দেখে আসি। আহ, আচ্ছা, আরেকটা বলতেছে যে হচ্ছে বেজ। বেজ বলতে এটা বোঝায় যে হচ্ছে ওই সংখ্যা পদ্ধতিতে কয় ধরনের মানে কয় রকমের সংখ্যা পাওয়া যায়, সেটাকে হচ্ছে বেজ হিসেবে গণনা করছে। সেটা হচ্ছে কি কি আমরা হচ্ছে এখানে চার্টের মাধ্যমে খুব সহজে দেখতে পাবো। সংখ্যা পদ্ধতি হচ্ছে চার ধরনের সংখ্যা পদ্ধতি আছে। একটা হচ্ছে দশমিক বা ডেসিমেল, ইংরেজিতে ডেসিমেল বলা হয়, মোটামুটি এই নামগুলো বেশি পরিচিত। ডেসিমেল, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। তাহলে ডেসিমেল বা দশমিক পদ্ধতিতে আছে হচ্ছে বেজ হচ্ছে 10টা। কেন 10টা? কারণ প্রতীক বা চিহ্ন আছে কটা? 10টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা। এবং হচ্ছে লেখার সময় আপনাদের হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অঙ্ক বা ম্যাথ করার সময় যখন আপনাদের উত্তর লিখতে হবে, এই অধ্যায় অন্তত পক্ষে আপনাদের হচ্ছে যে সংখ্যা লিখবেন সেই মানে সংখ্যা লেখার সাথে সেখানে বেজ উল্লেখ করতে হবে। ঠিক আছে, এর যদি হচ্ছে দশমিক পদ্ধতিতে যদি লেখেন এখানে, তাহলে আপনাকে এখানে 10 লিখতে হবে। যদি এটাকে আপনি আহ, যদি হচ্ছে 16 লিখে দেন এখানে, তাহলে কিন্তু এটা হচ্ছে হেক্সাডেসিমেল অবস্থায় হয়ে যাবে। তাহলে আপনাদের এই অধ্যায়ে অন্তত গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে কি, যে যেই সংখ্যা পদ্ধতির মানে সংখ্যা লিখবেন সেটার সাথে বেজ উল্লেখ করতে হবে। তারপর বাইনারি সংখ্যাতে দুইটা বেজ কেন? দুইটা বেজ হচ্ছে 0 আর 1 এর জন্য। অক্টালের জন্য 8টা কেন? 0 থেকে 7 পর্যন্ত সে চিন্তা করে হচ্ছে 8টা বা অক্টাল এই মানে নামের সাথে নাম ইয়ে আছে, এটা হচ্ছে অক্টাল পদ্ধতি। 0 থেকে 7 পর্যন্ত 8টা সংখ্যা নিয়ে অক্টাল পদ্ধতি হয়। হেক্সাডেসিমেল হচ্ছে কত? 16টা কেন? 16টা হচ্ছে তার সংখ্যা আবার প্রতীক হচ্ছে 16টা। যেমন 0 থেকে 9 পর্যন্ত চিন্তা করবে, এবং হচ্ছে তারপরের অংশটুকু এ থেকে এফ পর্যন্ত, মানে টোটাল 15টা সংখ্যা। 15 পর্যন্ত মানে 16 পর্যন্ত যাবে। তাহলে 0 থেকে হচ্ছে 9 পর্যন্ত 9 হলো, আর হচ্ছে থেকে 10 থেকে 15 পর্যন্ত এ থেকে হচ্ছে এফ পর্যন্ত গণনা করবে। ঠিক আছে, আচ্ছা, এখানে হচ্ছে একটা বিট, যেটা আগের অধ্যায়ে আলোচনা করা হয়েছে। বিট বলতে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির 0 আর 1 কে বোঝায়। যেটা হচ্ছে মানে 0 একটা বিট, 1 একটা বিট, অঙ্ককে বিট বলে। বাইনারি ডিজিট শব্দটির
সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট। বাইট হচ্ছে কি? বাইট হচ্ছে মানে হচ্ছে এই যে বাইনারির যে হচ্ছে এক একটা বিট, এই বিট হচ্ছে 8টা থাকবে, 8টা বিট মিলে একটা বাইট তৈরি হয়, ঠিক আছে। তারপরে শব্দ কি? এক বা একাধিক বিট বা বাইট নিয়ে একটি শব্দ, যেটাকে হচ্ছে ওয়ার্ড হিসেবে গণনা করা হয়। ওয়ার্ড এটা হচ্ছে মোটামুটি ইংলিশে নেই বেশি পরিচিত শব্দ, আসলে পরিচিত শব্দ না। যেটা হচ্ছে এটার মেন থিম তো হচ্ছে বাইনারি থেকে আসছে, বাইনারি বিষয়টাতে থেকে এটাকে বলা হয় ওয়ার্ড। মূলত ভবিষ্যতে ওয়ার্ড নিয়ে হচ্ছে আপনার পরিচিত হবেন। শব্দ এটা শব্দ শব্দ এই কথার সাথে যাচ্ছে না। ওয়ার্ড হচ্ছে কিভাবে তৈরি হয়? ওয়ার্ড হচ্ছে আপনার এই এক একটা বাইট, এরকম 8টা বাইট মিলে, কি বলতেছে এটা, এক বা একাধিক বিট বা বাইট নিয়ে গঠিত শব্দকে কম্পিউটার শব্দ বলে হয়। আচ্ছা, ওয়ার্ড বলতে হচ্ছে আপনার এরকমটা বোঝাই যে যে কোনো যে কোনো মানে হচ্ছে আপনার সংখ্যার যে হচ্ছে লিমিট, মানে এটা হচ্ছে নির্দিষ্ট করা নাই, নির্দিষ্ট করে নিতে হয় যে আপনার সংখ্যা পদ্ধতিতে হচ্ছে কি সিস্টেমে রাখবেন। সেখানে হচ্ছে যদি ধরা যায় যে 4টা বিট মিলে আপনি একটা সব ওয়ার্ড চিন্তা করবেন, তাহলে 4টা, যদি হচ্ছে 2টা বাইট মিলে মানে হচ্ছে 16টা বিট মিলে যদি হচ্ছে চিন্তা করেন একটা ওয়ার্ড, সে তাহলে ওয়ার্ড। তো এইটা হচ্ছে ওয়ার্ডের থিম, ঠিক আছে। এখন এখানে হচ্ছে স্থানীয় মান হিসেবে একটা, স্থানীয় মান কাকে বলে? স্থানীয় মান বলতে বোঝায় এখানে হচ্ছে যে আমরা ছোটবেলায় পড়ছি হচ্ছে একক, দশক, শতক, হাজার এইরকম ভাবে। তো সেইখানে হচ্ছে আপনাদের এক একটার উপরে 10-এর উপর মানে যেই বেজ থাকবে, সেই বেজের উপর পাওয়ারের হচ্ছে চিন্তা ভাবনা, ঠিক আছে। বেজের পাওয়ারের চিন্তা ভাবনা হচ্ছে এককের ঘরে তখন হচ্ছে বেজের উপর 0 থেকে শুরু হবে, মানে সব সময় 0 থেকে যেহেতু শুরু হয় সেহেতু 0 থেকে সংখ্যা গণনা শুরু হবে বেজের উপর, সেই সংখ্যাটা হচ্ছে গণনা হয় এটা। তো মূলত এখানে হচ্ছে আসছে সেই রকম একক, দশক, আবার এখানে আসছে কি শতক। সেটা কি হবে? এই যে হচ্ছে আপনার বেজের উপর পাওয়ার দিয়ে বা কোনো কিছুর উপর পাওয়ার দিলে সেটাকে গণনা মানে 0 দিলে সেটাকে হচ্ছে 1 ধরা হয়, ঠিক আছে। এক, তাহলে এখানে হচ্ছে একক, এখানে হচ্ছে 10-এর উপরে হচ্ছে একটা সংখ্যা দিয়েছে, তাহলে ওখানে একটা শূন্য একটা এক্সট্রা যুক্ত হবে। এক আছে, তাহলে 10-এর একের মূলত এটা 10ই থাকবে, এক যেহেতু, সেহেতু এটা। আর হচ্ছে এই যে আসলে এখানে হচ্ছে মূলত এই যে 10-এর উপরে যে হচ্ছে একটা শূন্য আছে, সেটাকে নির্দেশ করছে কোনটা? সেটাকে নির্দেশ করছে এই যে এক্সট্রা যে শূন্য আছে, সেই শূন্যটা কয়টা থাকবে? তাহলে 10-এর সাথে শূন্য, শূন্যটা থাকবে, মানে হচ্ছে কোনো কিছু শূন্য থাকবে না, তাহলে এক থেকে গেল পুরোটা। এখানে 10-এর সাথে হচ্ছে এক আছে, তাহলে এই শূন্যটা একটা থাকবে, তাহলে হচ্ছে এখানে শুধু 10 আছে। আর এখানে 10-এর সাথে মানে এই শূন্যের সাথে দুইটা চিহ্নিত করার মানে হচ্ছে আপনার এই একের পরে শূন্য দুইটা থাকবে, তাহলে হচ্ছে এখানে শতক 100 হচ্ছে। তাহলে এই একক, দশক, শতক এইরকম ভাবে মোটামুটি আসছে। যেমন আপনারা হচ্ছে ক্যালকুলেটর অনেক সময় দেখা যায় যে কিছু কিছু হিসাবে আপনার 10-এর পরে অনেকগুলো সংখ্যা মানে হচ্ছে সংখ্যা লেখা থাকে, তার মানে কি এই একের পরে অনেকগুলো শূন্য, ওই মানে ওই সংখ্যা অনুযায়ী শূন্য বসাইলে যতটা হবে ততটা হচ্ছে সেই সংখ্যার মান। এখানে একক, দশক, শতক এইরকম ভাবে আমাদের যুক্ত হবে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ, সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এটা পড়ে নিয়েন, পজিশনাল, নন পজিশনাল, এটা হচ্ছে কাকে কি বলতেছে, ঠিক আছে। এটা মানে বোঝানোর কিছু নাই। এখানে আছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। এখানে হচ্ছে এই আমরা যে 4 প্রকারটা দেখলাম সেটা হচ্ছে মূলত নন পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যেই পড়ছে। বাইনারি সংখ্যা পদ্ধতি, দশমিক, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। এখানে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আরো পরে আসছে, এখনো আমাদের আসে নাই। বাইনারি সংখ্যা পদ্ধতি কিভাবে আসছে সেটা হচ্ছে এখানে দেখে নিন। এখানে কিন্তু ম্যাথ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ম্যাথ। এইগুলো বাদ বাকি যা আছে ওটা আপনারা দেখে নিন। অ্যাকচুয়ালি সংখ্যা পদ্ধতি রূপান্তর এইটাই হচ্ছে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বা হচ্ছে আপনাদের ভয়ের কারণ, ঠিক আছে। রূপান্তর কাকে বলে, কিভাবে, সরাসরি আমরা ম্যাথে চলে যাই, তাই না? আচ্ছা,
আমাদের প্রথমে আসছে কি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, মানে হচ্ছে এই দশমিক সংখ্যা আপনাদের একটা বেসিক জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে দশমিক থেকে যখন কোনো অন্য সংখ্যা পদ্ধতি দশমিক থেকে বাইনারি হোক, অক্টাল হোক বা হেক্সাডেসিমেল, সে সব সময় কি করবে, ভাগ করে চিন্তা করবে। ঠিক আছে, ভাগ করবে কি হয়, ভাগ করবে হচ্ছে সেই সংখ্যার বেজ দিয়ে। বেজ দিয়ে যখন ভাগ করে, ভাগ করার পরে যখন পূর্ণ সংখ্যাকে যখন ভাগ করবে, তখন হচ্ছে যেমন হচ্ছে বাইনারি যদি করি, তাহলে বাইনারিতে দেখা যাচ্ছে বেজ সংখ্যা কত, 2, এজন্য 2 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে 2 দিয়ে ভাগ করার পরে যখন হচ্ছে 2 দিয়ে ভাগ করলো 25কে 12 পেলাম, 12 দুগুণ 24, পূর্ণ সংখ্যা পেলাম, হাতে থাকে 1। এই 1 হচ্ছে আপনার পাশে সাইডে নোট করবেন, সেটা হচ্ছে পরে কাজে লাগবে, সেটা বলতেছি। তাহলে হচ্ছে এই 12কে আবার মানে 6 দিয়ে ভাগ করলে হাতে থাকে 0, সেটা 0 বসে গেল। আবার 6কে 3 দিয়ে ভাগ করলে হাতে থাকে 0, তারপর 3কে হচ্ছে মানে 2 দিয়ে একবার যাবে, তাহলে 1 হচ্ছে 2 1-কে 2 আর 1-এ 3, তাহলে হচ্ছে মানে 1 থেকে গেল। এখান থেকে আপনারা চিন্তা করতে পারেন, এটার পরেও আর ভাগ করার প্রয়োজন হয় না, এখান থেকে হচ্ছে আপনি গণনা করতে পারেন। সহজ করার মানে এক সিরিয়ালে করার জন্য এটা আবার ভাগ করে 2 বার হচ্ছে 0 বার যাবে একের সাথে, আর ওই একটা এক্সট্রা থেকে যাবে। ঠিক আছে, 2 0 0 মানে হচ্ছে হাতে থাকে 1, এই একটা এখানে বসে গেল। তাহলে এবার লিখার নিয়ম কি, লিখার নিয়ম হচ্ছে এই নিচের সাইড থেকে, মানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু নিচের সাইড থেকে উপরের সাইডে আমরা সিরিয়ালে লিখে দিব আর বেজ দিয়ে দেব 2, তাহলে হচ্ছে এই 25-এর বাইনারি হয়ে গেল 1 1 0 0 1। ঠিক আছে, এইটা হচ্ছে সংখ্যা পদ্ধতি। কিন্তু আপনার যখন উত্তর লিখবেন তখন কিন্তু এখানে যে 25-এর সাথে 10 ইকুয়াল টু 1 1 0 0 1 লিখে 2 দিবেন। এটা হচ্ছে আপনাদের সেই সংখ্যা লেখার এই যে এই সংখ্যা পদ্ধতি অন্তত পক্ষে এই বেজ উল্লেখ করে আপনাদেরকে লিখতেই হবে। এবার আসছে আমাদের সংখ্যা মানে বাইনারি সংখ্যার রূপান্তর। এখানে হচ্ছে আমরা তো দেখলাম পূর্ণ সংখ্যার কাহিনী, পূর্ণ সংখ্যা সব সময় একই রকমই থাকবে, কিন্তু আপনার যখন হচ্ছে দশমিক সংখ্যা হবে, দশমিক সংখ্যার ক্ষেত্রে সেই বেজ দিয়ে আপনাদের কি করতে হবে, ভাগ করতে হবে। এটা সব ক্ষেত্রেই সম্ভবত। এবং এবং যে এক্সট্রা যে হচ্ছে মানে অঙ্কগুলো আমার হাতে থাকবে, সেইটা হচ্ছে আমাদের কি করতে হবে, সেটা করতে হবে আমাদের মানে মানে উপর থেকে নিচের দিকে আসতে হবে লেখার সময়, তাহলে সেটা হয়ে যাবে। যেমন হচ্ছে আমাদের 0 5-কে গুণ করলে আমাদের কি আসছে, কোনো কিছু আসছে না, সরাসরি হচ্ছে 1 0। এটা আমরা দেখি এখানে ক্যালকুলেটর এটা নিয়ে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে প্রথমে কি আছে 0.05। ঠিক আছে, তাহলে 0.05 ইন্টু 2, এখানে হচ্ছে শুধু 1 আসছে, মানে এক্সট্রা কোনো এই পাশে কোনো বেজ বা হচ্ছে কোনো হাতে কিছু থাকার মতো নাই। তাহলে এখানে থাকছে কি 0 0, মানে পয়েন্টের উপরে 0 আছে। আচ্ছা 10, আবার এটাকে যদি গুণন 2 করি তাহলে কি আবার 20, আবার 0, এভাবে করতে করতে 80-র পরে হচ্ছে আমাদের কি জন্য এখানে 1 আসছে সেটা হচ্ছে আমরা দেখে নিব। তাহলে আমরা 0.8 ইন্টু, এই যে 1.16, এই জন্য 1 এ পাশে আর 16 হচ্ছে এই 6 হচ্ছে এখানে। তাহলে আমাদের এই যে হচ্ছে এই পাশ থেকে যখন আমরা গুণ করতে 0 0 0 1 এরকম ভাবে যখন আসবে, তখন হচ্ছে কি ওই পর্যন্ত নিয়ে মানে এইরকম চলতেই থাকবে, যেহেতু এটার কোনো শেষ না, এটা হচ্ছে মানে শেষ ইয়ে হবে না, এটা গুণ করতে থাকলে এরকমটাই থাকবে। সেহেতু হচ্ছে আপনার বাইনারি সংখ্যাটা এই 0.5 এর জন্য এটা হবে। তাহলে হচ্ছে আচ্ছা, আমাদের ক্যালকুলেটর বারবার অন করার জন্য এটা হচ্ছে আপনার রেকর্ডিংটা কেটে যাচ্ছে। আচ্ছা, আমরা দেখি যে তাহলে এটা পূর্ণ সংখ্যার এখানে হচ্ছে পূর্ণ আসবে এবং হচ্ছে দশমিকের পরে এরকম ভাবে দিয়ে আপনার ডট ডট দিয়ে বোঝাই দিতে হবে যে এটা হচ্ছে বারবার হইতে থাকবে। তাহলে হচ্ছে 2, এটা বসাই দিলেই হবে। ঠিক আছে।
তো এটা পুরো বিষয়টাই হচ্ছে এরকম, বা অনেকগুলো দেওয়া আছে, আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন। ঠিক আছে, এই যে হচ্ছে এখানে হচ্ছে ছক আকারে করেছে। আচ্ছা, এটা গুণ করে হচ্ছে এটা আসছে, তাহলে এটা দশমিকের পরে থেকে গেল, এবং হচ্ছে এক গুণনকে মানে হচ্ছে এই বেজ, ঠিক আছে, উপর থেকে এটা আসবে। এটা আপনারা প্র্যাকটিস করে নিয়েন, সবগুলো দেখবেন যে একই। আচ্ছা, দশমিক সংখ্যাকে অক্টাল, অক্টালে কি করবে, এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 8 দিয়ে ভাগ করবে, তাহলে হচ্ছে আপনার 21 দিয়ে 8 গুণন 8 21-এ যত হবে তার সাথে 7 যোগ করলে হচ্ছে আপনার এই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে হচ্ছে এক্সট্রা যে 7 থেকে গেল হাতে, এইটা আপনার এখানে বসে গেল। তাহলে আমাদের যখন হচ্ছে অঙ্ক এই 75-এর ক্ষেত্রে আমাদের মেন হচ্ছে অঙ্ক আসবে হচ্ছে 2 5 7, এটা হচ্ছে অক্টালে, এবং হচ্ছে সেই যে দশমিক পরের যে দশমিক আছে এই দশমিকটা হচ্ছে 8 দিয়ে গুণ করে এই প্রতিবার হচ্ছে আসবে। তাহলে আমরা হচ্ছে 8 15 যদি গুণ করি তাহলে হচ্ছে হয়তো 1.20 পাবো। ঠিক আছে, তাহলে সেখানে হচ্ছে দশমিকের পরের সংখ্যাটুকু হচ্ছে আমাদের এক্সট্রা অতিরিক্ত, সেটা হচ্ছে আমাদের এইরকম উপর থেকে নিচের দিকে আসবে, এটা লিখে দিয়ে 8 বেজ দেখে লিখে দেখে দিলে হবে। মোটামুটি আমাদের এই যে দশমিক থেকে প্রত্যেকটা সংখ্যা পদ্ধতিতে যে যাব আমরা, সেটা সব কিছু কিন্তু সিস্টেমটা এরকমটা, যে মানে ওই সংখ্যার, মানে যে সংখ্যাতে যাব সেই সংখ্যার বেজ দিয়ে আমাদের ভাগ করতে হবে। ভাগ করে যেটা মিলবে না, মানে হাতে থাকবে, এই হাতে থাকা অংশটা আমাদের সাইডে নোট করতে হবে। নোট মানে বাদ দিয়ে নোট করতে হবে, নোট করে পরে হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিক যা লিখবো সাজায় লিখবো, আর হচ্ছে দশমিকের ক্ষেত্রে আমরা হচ্ছে উপর থেকে নিচে আসবো। তো দশমিক সংখ্যার ক্ষেত্রে কি হবে, ওটাতে গুণ করতে হবে, গুণ করার ফলে যে হচ্ছে দশমিকের অতিরিক্ত, যেমন হচ্ছে শুধু দশমিক 1 5 ছিল, কিন্তু হচ্ছে আমরা যখন 8 দিয়ে গুণ করতেছি তখন 1.20 বা 2 শূন্য পাচ্ছি। তাহলে এই যে দশমিকের পরে যে পূর্ণ সংখ্যা একটা পাইলাম, এই পূর্ণ সংখ্যাকেই আমাদের হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত সাজায় লিখলেই সেটা হচ্ছে সেই সংখ্যার আমরা দশমিক অংশ পাবো। ঠিক আছে, এবার দশমিক থেকে হেক্সাডেসিমাল কি করবে, হেক্সাডেসিমালের ক্ষেত্রেও সেম, কিন্তু এখানে একটা মানে একটা বিষয় আছে যেটা হচ্ছে অনেক সময় আপনারা একটু ভুল হইতে পারে। যেমন এখানে হচ্ছে যে 15 থাকতেছে, সেই 15টা কিভাবে লিখবো, সেই 15টা আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে এফ লিখতে হবে, যেটা হচ্ছে কারণ হচ্ছে ইয়াতে হেক্সাডেসিমেলে তো হচ্ছে 16টা সংখ্যা, কিন্তু 0 থেকে 9 পড়ার পরে তো হচ্ছে আমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে আমাদের এফ বা এই ধরনের ডাটা দিয়ে। ঠিক আছে, 9 এ, তাহলে হচ্ছে 9 পর্যন্ত আমাদের মানে ওই সংখ্যাটা লিখতে আরো মানে পূর্ণ সংখ্যা, মানে আমাদের দশমিক সংখ্যার মতনই 9 লিখতেছি, কিন্তু হচ্ছে এখানে 10 যখন লিখবো তখন 10-এর জন্য আমাদের এ, আর 15-এর জন্য এফ, এভাবে আমাদের লিখতে পারবো। ঠিক আছে, আর এইখানে কি, এইখানে হচ্ছে এখানে একটা আপনাদের জন্য ভালো জিনিস পাওয়া গেছে, যে হচ্ছে একটা উদাহরণ এরকম, যে যখন 0 0 হয়ে যায় তখন কি হবে, তখন পুরাটাই শুধু এই যে 8 পেয়ে গেছে, 8 দিয়ে এই যে এখানে একটাই সংখ্যা। এর আগে যে যতগুলো করছিলাম সব হচ্ছে কিন্তু আপনার মানে চলছিল, এটার কোনো শেষ ছিল না, বা শেষ থাকলেও অনেক দূরে। ঠিক আছে, আমাদের তাহলে হচ্ছে দশমিক থেকে যে কোনো সংখ্যা রূপান্তর, এই বিষয়টা ক্লিয়ার হইলো। এখন হচ্ছে অন্য সংখ্যা থেকে যদি আসি, তাহলে বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর, তাহলে বাইনারি থেকে যখন দশমিক সংখ্যায় রূপান্তর করছে তখন কিভাবে করছে, যে ওই সংখ্যার বেজ দিয়ে, মানে হচ্ছে বাইনারি থেকে যে 10 আমরা করব, তাই না, তাহলে হচ্ছে যেই সংখ্যাতে থাকতেছে, আমরা এখানে একটা এখানে ক্লিয়ার ভালো মতন বুঝেন, এখানে এখানে হচ্ছে আপনাদের দেখবেন যে হচ্ছে যদি বাইনারি সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করি, তাহলে হচ্ছে এই যে বাইনারির যে হচ্ছে বেজ, তাহলে আমরা এবার এবার কাজ করতেছি যেই সংখ্যাতে আছে সেটা নিয়ে কাজ করছি। ঠিক আছে, সেটা নিয়ে কাজ করছি কিভাবে, যে হচ্ছে ধরেন এটা যেহেতু বাইনারি সংখ্যাতে আছে, এবং হচ্ছে যেমন 4টা সংখ্যা আছে, 4টা বিট 1001, ঠিক আছে, এইটার হচ্ছে একক থেকে দশক পর্যন্ত যেটা হবে সেটা আচ্ছা, এটাকে হচ্ছে দশমিক করব কিভাবে, 1 নিয়েছি, গুণ দিয়েছি,
2 দিয়েছে, মানে হচ্ছে বাম থেকে শুরু করি, এই পাশ থেকে আমরা মানে লিখে করি। তাহলে হচ্ছে এখানে প্রথম সংখ্যার উপরে এই বেজের উপরে 0 দিয়ে শুরু, 0 থেকে এরকমভাবে আমাদের পাওয়ার দিয়ে যেতে হবে। তাহলে 2 এর উপর 0 দিয়ে একের সাথে গুণ, তারপরে হচ্ছে ডাবল 0 আছে এই জন্যে এইটা, তারপরে এটা, ঠিক আছে, এরকম দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে হচ্ছে আমাদের কোনো কিছুর উপর 0 যখন থাকে তখন সেটাকে 1 ধরতে হয়। তাহলে 1 1 কে 1, আমরা 1 করছি, 1 গুণ 1, তারপরে হচ্ছে 1 গুণ 1 না দিয়ে হচ্ছে 1 সরাসরি লিখতে পারতাম। এই যে এই লাইনটা আমরা বলি, তার যে কোনোর সাথে হচ্ছে যে কোনো সংখ্যার সাথে যদি 0 দিয়ে গুণ করি তাহলে সেটাকে 0 মানে হচ্ছে দুটা সংখ্যা আমাদের বাদ, মানে সেটা শেষে আছে হচ্ছে 2 এর উপর পাওয়ার 3। এখানে আপনাদের হচ্ছে একটু পাওয়ারের যে গুণটা, এটা আপনাদের হচ্ছে অনেক সময় ভুল হয়ে যায় এরকম ভাবে যে আপনি সরাসরি হচ্ছে 2 3 দুগুণ 6 হচ্ছে এইভাবে করে দিতে পারেন, কিন্তু না, এই 3 মানে হচ্ছে আপনাদের 3 বার গুণ করতে হবে। 2 গুণন 2, 2 দুগুণ 4, আর একটা 2 থাকতেছে সাথে 4-এর সাথে, 4 দুগুণ 8, আর 8 1 8, তাহলে এটা বসছে 8 আর 1 9। এই হচ্ছে আমাদের 9 হচ্ছে দশমিক সংখ্যার বাইনারি থেকে দশমিকের বা ডেসিবেল সংখ্যাতে রূপান্তরের পদ্ধতি, ঠিক আছে। এইটাকে হচ্ছে ঠিক একইভাবে, তাহলে হচ্ছে আমরা অন্য পদ্ধতি দেখি কি অবস্থা। আচ্ছা, এখানে এবার দশমিকের পরের অংশটা কিভাবে করছে। দশমিকের পরের অংশটা হচ্ছে এরকম ভাবে যে এই যে হচ্ছে 2 এর সাথে 1 ইনভার্স, মানে হচ্ছে 1 ইনভার্স, এবার উল্টা দিক থেকে দশমিকের পরের অংশ যেহেতু সেহেতু এই পাশ থেকে শুরু করে আমাদের 1 থেকে শুরু করতে হবে। এখান থেকে 0 থেকে শুরু করেছিলাম, আর এই পাশে আছে ইনভার্স, মানে আপনার এখানে একটা চার্ট, আচ্ছা এখানে তাহলে 1 থেকে আমাদের শুরু হবে, এই ইনভার্স করে 2 এর উপর 1 ইনভার্স করলে যত হবে সেটাকে হচ্ছে 1 এর সাথে গুণ, ঠিক আছে। এখানে 1 ইনভার্স করলে হচ্ছে হাফ, এখানে হচ্ছে 2 দুগুণ 4, 1.4, 3 দুগুণ হচ্ছে 3 বার, এটা তো শূন্যই, আর এখানে 4 এর জন্য ইনভার্স। ইনভার্স মানে হচ্ছে 1 এর নিচে এগুলো থাকবে, 2 1 কে 2 মানে হাফ, 1 এর সাথে ইনভার্স, ইনভার্স বলতে হচ্ছে কি 1 এর নিচে এই সংখ্যাগুলো থাকবে। তাহলে সেই সংখ্যাগুলোকে এরকম ভাবে আমাদের যোগ করে নিতে হবে। যোগ করার ফলে এখানে হচ্ছে হাফ মানে কি, হাফ মানে হচ্ছে 50, তারপরে 4 ভাগ হচ্ছে 25, আবার হচ্ছে এখানে 16 মানে হচ্ছে কি 0.6। এটা সম্পূর্ণ যোগ করলে আমাদের যোগফল যেটা আসবে সেটা হচ্ছে দশমিকের যে হচ্ছে দশমিক পদ্ধতি, দশমিকের পরের যে ইয়েটা আছে সেটা। আচ্ছা, এবার অক্টাল থেকে দশমিক, মানে হচ্ছে এবার আমরা কি রিভার্স করছি সেই হিসাব করে। আমরা প্রথমে আসছিলাম কিভাবে যে দশমিক সংখ্যা থেকে প্রত্যেকটা সংখ্যায় গেছি, তখন হচ্ছে ভাগ করে আর হচ্ছে দশমিকের পরের অংশটাকে গুণ করেছি, ঠিক আছে। এখন হচ্ছে উল্টা দিক থেকে দশমিক থেকে এই বাইনারি থেকে দশমিকে গেছি তখন কি পাওয়ার, আবার হচ্ছে যখন অক্টাল থেকে দশমিক যাচ্ছি তখন হচ্ছে সেই একই ধরনের পাওয়ার, পূর্ণ সংখ্যাকে পাওয়ার করব কি দিয়ে, এই যে মেন সংখ্যা আছে অক্টালে আছে, তাই হচ্ছে অক্টালের বেস দিয়ে। দেখেন এখানে হচ্ছে 2 পাইছি 2। আচ্ছা, প্রথমে হচ্ছে আচ্ছা এখানে সরাসরি করে দিয়েছে, আমরা প্রথম সংখ্যা থেকে আসি 6, 6 এর জন্য হচ্ছে 8 এর উপর 0, তাহলে হচ্ছে 1 দিয়ে গুণ হবে, তারপরে 0 আছে, 0-এর সাথে ওটা 0ই হবে যে কোনো জিনিস, আর 2 এর উপরে আর এর উপরে 2, তাহলে এইভাবে যোগ করে আমাদের কি হবে 64 দুগুণ 128,
128 হচ্ছে 0 আর 6, এই 6, আর এখানে হচ্ছে যে আমাদের এক্সট্রা যে 6 আর 4 পাইলাম, 6 আর 4 এর জন্য 8 এর উপরে ইনভার্স করতে হবে 1 করে যত পাচ্ছি সেটার সাথে আবার 6 গুণ, তারপর হচ্ছে এখানে আর 2 16, 16 পর হচ্ছে এখানে আচ্ছা 28 64, আমি হচ্ছে ভুল করে ফেলেছি দেখছেন। 28 64 হচ্ছে আপনার এখানে 1 এর সাথে ইনভার্স হবে এবং 4 দিয়ে গুণ করে যেটা পাচ্ছি সেটা বসাই দিয়ে এখানে, মানে এখানে ক্যালকুলেটর মানে হচ্ছে গুণ করে আপনার সেইগুলোকে আবার যোগ করলেই হয়ে যাবে, ঠিক আছে। ক্যালকুলেটরে যে হিসাব করা ঠিক, কিন্তু হিসাবের সিস্টেমটা হচ্ছে এরকম। হেক্সাডেসিমেলকেও তাই, 16 দিয়ে 16-র উপর তখন হচ্ছে আপনার পাওয়ার হবে। পাওয়ারটা কীভাবে হবে, এখানে এটা এই এফকে নিলে হচ্ছে 15 উপরে হচ্ছে ইয়া করতে হবে, সেটা হচ্ছে আপনার 0 আসবে। এফ মানে তো 15, যে 15 দিয়েছে পরে, আগে এফ লিখেছে, তাহলে 15 এখানে 0, এই সংখ্যা প্রথমে 0 1 2 সর্বোচ্চ 2, তাহলে সর্বোচ্চ 2 হচ্ছে থেকে শুরু, মানে হচ্ছে আমরা যদি সিরিয়াল লিখতে চাই তাহলে আগে গুণে নিব, মানে 0 তারপরে 1 তারপরে 2, তাহলে 2 থেকে শুরু করে 0 পর্যন্ত যাব, তারপরে দশমিকের জন্য আবার দশমিকের ইনভার্স করে নিয়ে সরাসরি হচ্ছে এখানে হিসাব করে নিয়েছে। আচ্ছা, এবার দেখেন আবার হচ্ছে বাইনারি থেকে অক্টাল। এখানে একটা মজার বিষয় আছে যে হচ্ছে সহজ জিনিস, সেটা বাইনারি থেকে অক্টাল কিভাবে করছে, যে অক্টাল হচ্ছে আমাদের এখানে 8, তো 8কে আমরা একটা মজার জিনিস আছে এখানে, যেহেতু আগে হচ্ছে 3টা সংখ্যাকে নিব, যেহেতু এই যে বাইনারি সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর, তাহলে এইটাতে যে হচ্ছে 3টা করে যে চিন্তা করছে আমাদের, এখানে হচ্ছে মানে অনেক কিছু লেখা থাকবে। তো এখানে হচ্ছে যে বাইনারি, ধরেন এই সংখ্যাটাকে হচ্ছে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করব। এই রূপান্তরের জন্য আমাদের কি করছে, যে পুরা বাইনারিটাকে 3টা করে ভাগ করছে। ভাগ করার জন্য ধরেন এখানে হচ্ছে 3টা নিয়ে নিল, এখানে 3টা, এখানে আবার 3টা, মানে মিলে আছে। মিলে থাকার কারণে দেখবেন যে 3টা করে হয়ে গেল, ঠিক আছে। কিন্তু অনেক সময় তো 3টা নাও মিলতে পারে, তখন কি করবে? আচ্ছা, এটাতে দেখি কেমন আছে। এই 100 বা হচ্ছে 100 এটা নিয়ে নিল, তারপরে 010 এটা নিয়ে নিল, তারপরে হচ্ছে 2টা আছে 0 আর 1 আছে, তাহলে 3টা করার জন্য কি করতে হবে, তার আগে একটা শূন্য বসাই দিতে হবে। এই 3টা করে দিয়ে তখন যা যা আসবে সেটা, এখন এই 3টা কেন আসছে সেইটা আমাদের একটু দেখতে হবে। সেটা দেখার কি জন্য, কি হবে, আমাদের একটা সহজ পদ্ধতি আছে এই মানে বাইনারি থেকে কোনো সংখ্যাকে বাইনারি করা, বা বাইনারি থেকে হচ্ছে ওই সংখ্যার মূল অঙ্ক বের করা, তাই না? আমাদের মূল অঙ্ক বের করার জন্য একটা হচ্ছে পদ্ধতি আছে। এখানে এডিট করতে চাইলে আমাদের সমস্যা হচ্ছে অন্য ইয়াতে গেলে। আচ্ছা, ধরেন এখানেই বুঝাই, চিন্তা করেন হচ্ছে 0 আছে, 1 0, মানে 3টাই হচ্ছে সংখ্যা আছে, তাহলে আমাদের এইটা হচ্ছে কি হবে, 0 হচ্ছে, বা ধরেন এটাকে আগে করি, কারণ যেহেতু মানে সংখ্যা 0 বাদে চিন্তা আছে, তাহলে ওইটা করি। এই 0-র উপরে আমরা মানে হচ্ছে আনুমানিক আমরা চিন্তা করব যে 1 থেকে, এই 1-এর উপরে 1 আছে, তারপর এটাতে 2, 1-এর ডবল, 2-এর উপরে পরে হচ্ছে 4, এটা হচ্ছে আপনার কি বলবো, আমরা এইভাবে চিন্তা করি যে হচ্ছে একটার পরের হচ্ছে সংখ্যাগুলোকে, যখন বাইনারি থেকে কোনো পূর্ণ সংখ্যা বের করতে যাই, তাহলে বাইনারি সংখ্যার উপরের দিকে আমরা এইভাবে চিন্তা করি, প্রথম সংখ্যার উপরে হচ্ছে 1 বসাই, তারপরে হচ্ছে 2, মানে 1-এর ডবল 2, 2 দুগুণ 4, 4 হচ্ছে এখানে, যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে 4 দুগুণ 8 এখানে বসতো, আরেকটা সংখ্যা থাকলে মানে 8 দুগুণ 16 এরভাবে বসাইতাম। তাহলে হচ্ছে আমাদের আপাতত এই 3টা পর্যন্ত জানি, যে 1 থাকবে উপরে, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে মানে হচ্ছে 4, মানে এইটা হিসেব করেই হচ্ছে কিন্তু আমাদের এই 7 বা যে কোনো সংখ্যা পাচ্ছি। তাহলে এখানে হচ্ছে সবই শূন্য, সব শূন্য, মানে হচ্ছে শূন্য, বা কোনো কিছুই লাগবে না। তাহলে
শুধু হচ্ছে এই যে আমরা চিন্তা করেছিলাম কি উপরে 1 আছে 2 আছে আর এখানে 4 আছে, এই তিনটা মনে রাখেন, 1 2 4। তাহলে এই 4টা হচ্ছে আমাদের কি করলো, প্রথমে 1 পাইলাম মানে কি শুধু ওই ওই সংখ্যাটাকে নিতে পারলাম, তাহলে 1। তারপর হচ্ছে 2 এর নিচে আছে 1, তাহলে হচ্ছে 2 পাইলাম। তারপর হচ্ছে এই 3 কিভাবে হলো, এই 1টার পাইছে আর হচ্ছে এখানে 2 পাইছে, তাহলে 1 আর 2 এ 3। তারপরে এখানে শুধু 4 এর নিচে আছে, তাহলে 4। ঠিক 5 এর বেলাতে কি হচ্ছে, 1 এর উপরে হচ্ছে 1 আছে, একের নিচে 1 আছে, এখানে 2 এর নিচে 0 আছে, তাহলে 2 নিতে পারবো না, 1 নিতে পারবো। আর এখানে 4 এর নিচে 1 আছে মানে 4 নিতে পারবো, তাহলে 1 আর 4 এ 5। তো ঠিক এইরকম ভাবে আমাদের সংখ্যাগুলো হবে। ঠিক আছে, এটা একটু হচ্ছে মানে বাসায় প্র্যাকটিস করে নিন। আমি যেটা বলতেছি, প্রথমে হচ্ছে যে কোনো বাইনারি সংখ্যার এই বাম থেকে ডানের দিকে চিন্তা করব, তাহলে প্রথমটা হচ্ছে 1 থেকে শুরু, 1 লিখবো, তারপরেরটা হচ্ছে তার 1 এর ডবল, তারপরটা তার ডবল, এভাবে লিখে লিখে সিরিয়াল করবেন। ঠিক আছে, সিরিয়াল করে তখন এটা লিখতে হবে। তাহলে হচ্ছে এখানে যেহেতু আমাদের কি বলতেছে বাইনারি থেকে অক্টালে রূপান্তর, অক্টালে যেহেতু হচ্ছে আমাদের সংখ্যা কয়টা, 8টা, এই শূন্য থেকে আমাদের 7 পর্যন্ত যেতে হবে। এই 7 পর্যন্ত যাওয়ার জন্য আমাদের কিন্তু এই 3টা বাইনারি প্রয়োজন, এই জন্যেই এখানে কিন্তু 3টা 3টা করে ভাগ করা আছে। এবার বোঝা গেছে কি জন্যে 0 থেকে 7 পর্যন্ত এই মানে হচ্ছে অক্টালের যে হচ্ছে সংখ্যা পদ্ধতিতে যে বেজ যে 8, এই 8 পর্যন্ত মানে কি 0 থেকে 7 পর্যন্ত মানে হচ্ছে 8টা সংখ্যা, 8 হয়ে গেল। তাহলে এই 7 মানে হচ্ছে এই 7 লেখার জন্য আমাদের মানে সর্বোচ্চ লেখার জন্য আমাদের কয়টা প্রয়োজন, 3টা বাইনারি প্রয়োজন। মানে 3টা বাইনারি প্রয়োজনের জন্য আমাদের যে এই সংখ্যা পদ্ধতি থেকে হচ্ছে অক্টালে রূপান্তর করতে আমাদের কি করতে হবে যে 3টা 3টা করে ভাগ করে লিখতে হবে। তাহলে এখানে আমাদের এটা মানে কি, 1 এর নিচে 1 আছে মানে হচ্ছে 1 পেলাম, এখানে 2 মানে 2 এর নিচে নাই, আর এখানে 4 এর উপরে, তাহলে এটা 5। আর এখানে হচ্ছে কত হবে, 1 বাদ 2 আর 4 6, তাহলে 6 আর 5 লিখে দিলাম। এখানে হচ্ছে শুধু হচ্ছে কি 4 পেলাম, 4 লিখে দিলাম 4। এখানে 2 পেলাম, 2 লিখে দিলাম, এখানে 2 পেলাম, 2 লিখে দিলাম। ঠিক আছে, এখন এবার দশমিক, দশমিকের পরেও হচ্ছে একই সিস্টেমেই করা আছে। এখানে এটা পেলাম 6, তাই 6 লিখেছি, এটা পেলাম 1, তাই 2, তাই 2 লিখেছি। এরকমভাবেই করা আছে। বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর। হেক্সাডেসিমেল কত পর্যন্ত আছে, সর্বোচ্চ 15 পর্যন্ত, মানে 0 থেকে 15 মানেই হচ্ছে 16। তাই 15 লেখার জন্য আমাদের কি করতে হবে, 4টা লাগবে। 4টা কেন লাগবে হচ্ছে দেখেন, এখানে হচ্ছে যদি আমরা চিন্তা করি 1 2 4, এই 3টাকেই যদি ব্যবহার করি তাহলে সর্বোচ্চ 7 পাবো, কিন্তু সেটা তো হচ্ছে, তাহলে একটা সংখ্যা নেই, তার একটা সংখ্যা যদি নেই তাহলে হচ্ছে 4 এর মতো 8। তাহলে এই 8কে নিলাম, 8 এর সাথে 4 12, 12 আর 3 12 আর 2 14, 14 রেখে 15, তাহলে 15 লিখতে আমাদের সর্বোচ্চ এই 4টা লাগবে, মানে সর্বোচ্চ মানটাকে সর্বোচ্চ কয়টা বাইনারি দিয়ে লিখতে হবে সেটাকে আমাদের দিলেই ওইটার হচ্ছে ভাগ পেয়ে গেলাম। তাহলে এবার মানে যে বাইনারিকে হেক্সাডেসিমাল যদি রূপান্তর করে 4টা হচ্ছে করে বাইনারিতে ভাগ করব, 4টা বাইনারিতে ভাগ করার পরে যত পাবো সেটা। তাহলে এখানে হচ্ছে আমরা পাচ্ছি কত, 2 আর 4 6, তাহলে 6 লিখলাম। এখানে কত পাচ্ছি, এখানে পেলাম 3, মানে 1 2 3 হলো। আর এখানে হচ্ছে সর্বোচ্চ কত আছে 8, 8 আর 3 11, 11কে আমরা হচ্ছে এখানে বি লিখছি কি জন্যে, আমরা হচ্ছে ওই যে 10 থেকে 15 পর্যন্ত এবিসিডি দিয়ে, তাহলে হচ্ছে 10-এ হচ্ছে এ আর 11-তে বি, এই জন্য বি দিলাম। ঠিক আছে, এবার হচ্ছে অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর। আচ্ছা, অক্টাল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর কিভাবে করছে, যেহেতু আসছিলাম বাইনারি থেকে অক্টালে হচ্ছে কি হবে, ওই 8 3টা হবে, তাহলে যে ঠিক সরাসরি সে একটা সংখ্যাকে 3টা বাইনারি দিয়ে ভাগ করেছে। তাহলে 5কে 5-এর বাইনারি, 7কে 7-এর বাইনারি, 1কে 1-এর বাইনারি দিয়ে দিয়ে করে দিয়েছে 2।
আবার দশমিকের পরে কি 0 0 বাইনারি, 6 বাইনারি। 6 বাইনারি হচ্ছে অক্টালে 3টা করে কেন নিয়েছে, এই অক্টাল থেকে হচ্ছে আসছিল, যে অক্টাল থেকে বাইনারিতে মানে 3টা দিয়েই চিন্তা করেছে তাই। এবার হচ্ছে মানে হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারি তখন 4টা দিয়ে চিন্তা করবো অবশ্যই, তাহলে হচ্ছে 9 বাইনারি 4টা দিয়ে যত হবে তত। আপনারা হচ্ছে চিন্তা করতে পারেন যে হচ্ছে যেমন 4টা দিয়ে আমরা এটার ভিন্ন তো তৈরি করতে পারি, তাই না? ভিন্ন যেভাবে তৈরি করতে মানে পারবেন না, ইচ্ছা করলেও আপনার অন্য তৈরি হবে না। এই 9 বাইনারি এখানে যা আছে আপনারাও ঠিক সেটাই বের করতে পারবেন, এর বেশি এর মানে হচ্ছে উল্টাপাল্টা দিয়ে আপনারা মিলাইতে পারবেন না। তাহলে আপনারা এটা থেকেও ভয় থেকে দূরে থাকবেন, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে হচ্ছে কি হেক্সাডেসিমাল থেকে বাইনারি। আচ্ছা, অক্টাল থেকে হেক্সাডেসিমাল। অক্টাল থেকে হেক্সাডেসিমাল কি করতেছে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল করছে এখানে বাইনারি পদ্ধতি ব্যবহার করেছে অক্টাল থেকে হেক্সাডেসিমালে যাওয়ার জন্য। সেটা কি করেছে যে আপনারা প্রথমে অক্টাল, যেহেতু অক্টালের জন্য বাইনারি 3টা বের করে নিয়েছে, দেখেন 7-এর জন্য বাইনারি, 2-এর জন্য বাইনারি, 5-এর জন্য বাইনারি। এখন যেহেতু এই বাইনারি থেকে আমাদের কি করতে হবে, হেক্সাডেসিমালে যেতে হবে, ধরুন 4টা দিয়ে, এই 4টা মিলে কত হচ্ছে, 7ই হচ্ছে, 7 পাইছে। এই 4টা দিয়ে কি কত পাইছে দেখেন, 1 পাইছে, আর এখানে হচ্ছে 8। হ্যাঁ এখানে আচ্ছা এখানে 4, তাহলে হচ্ছে 1, এখানে 2-এর নাই, এখানে 4-এর আছে, তাহলে হচ্ছে 1 আর 4-এ 5, আর এখানে শুধু 1, মানে এরপরে হচ্ছে মানে একটা আছে, এরপর 4-এর সঙ্গে বসে দিয়ে 1 পাইছে। তো ঠিক ওইরকম ভাবে এই পরেরগুলানো তাই একইভাবেই করেছে। ঠিক আছে, শূন্য যদি লাগে দশমিকের পরে হচ্ছে পরের ডান পাশে শূন্য দাম নাই, তাই ডান পাশে শূন্য লাগাইছে, আর দশমিকের আগে হচ্ছে বাম পাশে শূন্য দাম নাই, তার জন্য বাম পাশে শূন্য লাগাইছে। তো এইরকম ভাবে আপনারা একটু মনে রাখবেন যে হচ্ছে কোনটা কিভাবে ব্যবহার হচ্ছে, তাহলেই আপনার হচ্ছে এক কাজ করতে পারেন, একটা লিস্ট করতে, নোট, যে এইটার পদ্ধতি এই সিস্টেমে যাবে, তাহলে দেখবেন যে ওটা সহজ হয়ে গেছে। আবার দেখেন যে হেক্সাডেসিমাল থেকে যখন অক্টালে আসছে তখন কি করছে, হেক্সাডেসিমাল হচ্ছে যদি এই সংখ্যাটাকে হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ইয়ে করে, তাহলে কি হবে, 7-এর বাইনারি কত হবে, 7-এর বাইনারি 4টা সংখ্যা দিয়ে করে নিয়েছে আগে, 4টা সংখ্যা দিয়ে করে নিয়েছে, 2 মানে শূন্যর জন্য 4টা সংখ্যা দিয়ে বাইনারি করে নিয়েছে, 2-এর জন্য 4টা সংখ্যা দিয়ে বাইনারি করে নিয়েছে। বাইনারি করানোর পরে তখন ওইটাকে এবার হচ্ছে যেহেতু আমাদের যাইতে হবে কোথায়, অক্টালে, অক্টালের তো 3টা করে চিন্তা করে, তাই 3টা করে ভাগ করে নিয়েছে, 3টা 7, আবার পরে 3টা শূন্য পাইছে 0, আবার 3টা শূন্য পাইছে 0, আবার এখানে 1 পাইছে 1, তাহলে হচ্ছে যে অক্টালে গেছে দেখেন 1007। আবার এখানে কি ছিল, এখানে হচ্ছে আপনার 527 ছিল, সেটাকে আমাদের 127 করেছে, হেক্সাডেসিমালে 157 হয়েছে। তো ঠিক এরকম ভাবে আপনাদের হেক্সাডেসিমালে এই সংখ্যা পদ্ধতি জাস্ট আপনাদের একটু প্র্যাকটিসের বিষয়, প্র্যাকটিসটা করে নিয়েন, প্র্যাকটিসটা করে নিলেই এক নজরে হচ্ছে পুরো টপিকটাকে হচ্ছে দিয়ে দিয়েছে। বাইনারি যোগ বিয়োগ এইটা পরবর্তী পার্টে আমরা দেখাবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।